শুভেচ্ছা বন্ধুরা। হিন্দু পিতাপুত্রকে ধর্ম অবমাননার অভিযোগে বর্বর নির্যাতন তৌহিদি জনতার। ৭০ বছর বয়সী পরেশ চন্দ্র শীল ও তার ছেলে বিষ্ণুর নির্বাক দৃষ্টি বলে দিচ্ছে সনাতনী হিন্দুরা কতটা ঝুঁকিতে, কতটা অসহায়। ধর্ম অবমাননার অভিযোগে পিতাপুত্র এই দুইজন প্রথমে মবের শিকার, তারপর পুলিশ হেফাজতে। আমরা এখানে দুটি গুরুত্বপূর্ণ মন্তব্য তুলে ধরব। প্রথমে লেখিকা তসলিমা নাসরিন বলেছেন, বাংলাদেশে প্রতিদিন রক্তাক্ত হচ্ছে হিন্দু ধর্মের মানুষেরা। লালমনিরহাটে ৭০ বছর বয়সী নরসুন্দর পরেশ চন্দ্র শীলের উপর এক পাল জিহাদি হাইনার মতো ঝাঁপিয়ে পড়েছে, তাকে অকথ্য নির্যাতন করেছে, তার পুত্রকেও করেছে, তারপর দুজনকেই পুলিশে সোপর্দ করেছে। মুসলমানদের মধ্যে যারা বদ, তারা হিন্দুদের বিরুদ্ধে অভিযোগ করে যে তারা ইসলামের নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে। এই অভিযোগ করেই তাদের শারীরিক নির্যাতন করার, তাদের বাড়িঘর দোকানপাট লুট করার, পুড়িয়ে দেওয়ার, তাদের মন্দির ধ্বংস করার অলিখিত লাইসেন্স পেয়ে যায় বদ মুসলমানেরা। তারপর হিন্দুরা ভয়ে দেশ ছাড়বে আর তাদের জমি জমা কেড়ে নেবে বদেরা। বাংলাদেশের হিন্দুরা মুসলমানদের ভয় পায়। তারা বেশ জানে ইসলামের সমালোচনা করলে রক্ষে নেই, নবীর বিরুদ্ধে কটূক্তি করলে খুন হয়ে যাবে। তারা এই কাজটি একেবারেই প্রকাশ্যে করে না। সাধারণত নবীর কটূক্তি করে সংখ্যাগরিষ্ঠ মুসলমান পরিবার থেকে আসা মুক্ত চিন্তকেরা, নাস্তিকেরা। এদের তো কুপিয়ে হত্যাই করা হয়েছে। বাকি যারা ছিল দেশ ছেড়ে পালিয়েছে, আর যারা পালাতে পারেনি তারা মুখ বুজে আছে। হিন্দুদের অত্যাচার করার জন্য জিহাদিদের ছল ছুতোর অভাব নেই। তারপরও নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে অভিযোগ করলে জিহাদিরা সাধারণত মুসলমানদের সমর্থন পায়। পাকিস্তানি মুসলমানরাও সংখ্যালঘু খ্রিস্টানদের বিরুদ্ধে এই অভিযোগ করে মৃত্যুদণ্ডের দাবি করে। মুসলমানদের চরিত্র সব দেশে একই রকম। যেখানেই মুসলমানরা সংখ্যাগুরু, সেখানেই তারা সংখ্যালঘুদের রক্তাক্ত করে। আর মুসলমানেরা যেখানে সংখ্যালঘু, সেখানে তারা অমুসলিম সংখ্যাগরিষ্ঠদের উদারতা উপভোগ করে। মুসলমানরা মানুষ নয়, এরা মানুষ হওয়ার চেষ্টাও করে না। এ বিষয়ে ব্লগার সুষুপ্ত পাঠক বলছেন, ভারতের নাসির উদ্দিন শাহ তার বলিউড ক্যারিয়ারে যা অর্জন করতে পেরেছেন, তিনি যদি হিন্দু হতেন আর পাকিস্তানে জন্ম হতো, তা কি তিনি করতে পারতেন? গোটা বলিউডে অভিনয়ে, পরিচালনায়, প্রযোজনায়, সঙ্গীতে মুসলমানদের যে সাফল্য, ধর্ম সেখানে বাধা হতে পারেনি। তবু নাসির উদ্দিন শাহর মনে শান্তি নেই। তিনি সোশ্যাল মিডিয়াতে, মূলধারা মিডিয়াতে ভারতীয় মুসলিম সমাজের জন্য কথা বলেন। মুসলমানদের উপর কোথাও কিছু হলে তিনি সেখানে সরব হন। জাভেদ আখতার, শাবানা আজমি সকলেই নিজ নিজ ক্ষেত্রে সফল। মুসলমান বলে তাদের সফল হতে ভারতে কোনো সমস্যা হয়নি। তবু নিজের সাফল্য নিয়ে তারা সন্তুষ্ট নন। তারা কথা বলেন বৃহত্তর মুসলিম সমাজ নিয়ে। এই যে নাপিত পিতাপুত্রকে নবীর কটূক্তি করার অভিযোগে মারধর করে পুলিশে দিল তৌহিদি জনতা, আপনারা কি দেখেছেন যে নকুল কুমার বিশ্বাস কোনোদিন এসব নিয়ে প্রতিবাদী গান বানিয়েছে? দুদিন আগে নকুল কুমার বিশ্বাস ইরানের উপর হামলার ব্যথা সইতে না পেরে একখানা গান নাজিল করেছেন। ধরুন, চঞ্চল চৌধুরী, বিদ্যা সিনহা মিম কখনো কোনো দিন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর ঘটা মব, সাম্প্রদায়িক হামলা নিয়ে সরব হয়েছেন? গত ৫ আগস্টের পর সাম্প্রদায়িক হামলাগুলোকে যখন মূলধারার মিডিয়া ভারতের গুজব বলে প্রচার করলো, হিন্দু সেলিব্রিটিরা, অভিনেতা অভিনেত্রীরা তারা কি নিজ সম্প্রদায়ের হয়ে একটি কথা বলেছেন? বলেননি। কিছুদিন আগে আমির খান তার নতুন সিনেমা রিলিজের আগে বলেন তিনি গর্বিত মুসলমান। চঞ্চল চৌধুরী ফেসবুকে নিজেকে সবার আগে মানুষ বলেও তার মায়ের সিঁদুর পরা ছবি পোস্ট করে সাইবার বুলিং থেকে রেহাই পাননি। এই সমাজের উঁচুতলার মানুষ দেবপ্রিয় ভট্টাচার্য, অর্থনীতিবিদ, তিনি কোনোদিন এদেশের হিন্দুদের উপর বৈষম্য নিয়ে একটি কথা বলেছেন?
ভারতের ইরফান হাবিবকে দেখুন, সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের তিনি বিদ্রূপ করে বলছেন, হিন্দু শব্দটি তো মুসলমানদের দেওয়া, পারলে সেটি ত্যাগ করে দেখান। আচ্ছা, যতীন সরকার কি বলতে পারতেন না, হিন্দুদের নিয়ে আপনাদের এত অ্যালার্জি, তো বাংলা ভাষা থেকে দাড়ি কমা জ্যোতি চিহ্নগুলো ত্যাগ করে দেখান? ওগুলো একজন হিন্দু ব্রাহ্মণই যোগ করেছিলেন। তা যতীন খুড়ো তা বলেননি, কারণ তিনি মহান মার্ক্সবাদী। তিনি উল্টো বলেছেন, ইসলামের জন্ম না হলে পৃথিবী নাকি 1000 বছর পিছিয়ে থাকত। দীপক কুমার নামে একজন ডকুমেন্ট বানালো, বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতন হয় না। এগুলো সব ভারতের অপপ্রচার, ইসকনের ষড়যন্ত্র। লালমনিরহাটে পরেশচন্দ্র শীল ও তার ছেলে বিষ্ণুচন্দ্র শীল, যারা দীর্ঘদিন ধরে সেলুন চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন, তাদের উপর সম্প্রতি যে বর্বর হামলা চালানো হয়েছে তা আবারও স্পষ্ট করে দেয়, এদেশে ধর্মীয় মূল্যবোধে আঘাত কথাটি কেবল ভণ্ডদের জন্য লুণ্ঠনের বৈধতা ও সংখ্যাগরিষ্ঠের প্রতিহিংসা চরিতার্থ করার হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। ঘটনার সূত্রপাত হয় এক কিশোরের অভিযোগ দিয়ে, যে দাবি করে চুল কাটতে গিয়ে পরেশচন্দ্র ইসলাম ধর্মের প্রিয় নবী হজরত মুহাম্মদ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন। এরপর এলাকার মসজিদের ইমাম মাইক দিয়ে ঘোষণা করেন, জনতা জড়ো হয় এবং দুই বাপ ছেলেকে জনতার আদালতে টেনে এনে প্রকাশ্যে মারধর করা হয়। পুলিশ এসে তখন ঘটনাস্থলে পৌঁছায়। তখন তারা পরিস্থিতি সামাল দেওয়ার বদলে তৌহিদি জনতার আবেগে গা ভাসিয়ে দেয়। এমনকি ওসি সাহেব নিজেই বলেন, আমি এটা শুনে রক্ত গরম হয়ে গেছে। একজন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রীয় কর্মকর্তা, যার উচিত ছিল নিরপেক্ষ তদন্ত, তিনি হয়ে যান আর ধর্ম রক্ষার এক আবেগী যোদ্ধা। আরও ভয়াবহ হলো, পরেশ ও বিষ্ণু বারবার নিজেদের নির্দোষ দাবি করেছেন, বলেছেন আমরা কোনো কটূক্তি করিনি। কেউ কেউ তো এমন বলেছেন তারা নাকি নবী মোহাম্মদের নামের সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, এটাই নাকি কটূক্তি। ভেবে দেখুন, এদেশের সংখ্যালঘু একজন নরসুন্দর কিভাবে জানবেন মুসলমানদের ধর্মীয় সম্মানসূচক বাক্য, সেই বাক্যে কি বলতে হয়? বরং যদি ভুল করে কিছু বাদও পড়ে, সেটা সংশোধন করানোই ছিল মানবিক কাজ। কিন্তু না, এখানে লক্ষ্য ধর্ম শেখানো নয়, বরং শাস্তি দেওয়া। টার্গেট ধর্ম রক্ষা নয়, বরং সংখ্যালঘু দমন। এই ঘটনার সারাংশ খুব পরিষ্কার। বাংলাদেশের ধর্মীয় অনুভূতিতে আঘাত কথাটি একটি ভয়াবহ রাজনৈতিক ও সামাজিক হাতিয়ার। এর আড়ালে চলে সংখ্যালঘুদের উপর দমন পীড়ন, হয়রানি, মিথ্যা মামলা এবং সামাজিকভাবে একঘরে করে দেওয়া। এতে করে কেউ যখন প্রতিবাদ করতে যায়, তখন তাকে বলা হয় ধর্মবিরোধী। সত্যি কথা বলতে কি, এ সমাজ দিন দিন অসভ্য, বর্বর এবং উন্মত্ত হয়ে উঠছে। জ্ঞান, বিবেক, সহনশীলতা সব হারিয়ে গেছে এক উগ্র, দলবাজ, প্রতিহিংসাপরায়ণ জনতার হাতে। এই অবস্থা চলতে থাকলে একদিন এই অন্ধ উন্মাদনা আমাদের সবার ঘরেই আগুন লাগাবে। তখন কেউ রক্ষা পাবো না, না সংখ্যাগরিষ্ঠ, না সংখ্যালঘু। আর একটা কথা বলা দরকার, যে এই ধর্মীয় উগ্রবাদীরা দেশে দেশে মার্কিন সাম্রাজ্যবাদের লাঠিয়াল। এদের দিয়ে মার্কিন সাম্রাজ্যবাদ দেশে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে এবং সে দেশের সরকারকে মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু রাখতে বাধ্য করে। বাংলাদেশেও এই উগ্র সাম্প্রদায়িক শক্তি আমেরিকার পাপেট ইউনুসকে ক্ষমতায় বসাতে সহযোগিতা করেছে। ধন্যবাদ বন্ধুরা।